নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে। 2026 সালের মে মাসটা আপনাদের জন্য শুধু একটা সাধারণ মাস নয়, এটা এমন একটা সময় যাকে বলা যায় টার্নিং পয়েন্ট মাস। গত কয়েক মাস ধরে আপনাদের জীবনে যে কনফিউশন, ডিলে, ইমোশনাল ওঠানামা চলছিল, এই মে মাস সেই সব কিছুর একটা রেজাল্ট কার্ড নিয়ে আসছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কিছু জিনিস হঠাৎ আপনাদের হাতে আসবে, আবার কিছু জিনিস আপনাদেরকে জোর করে ছাড়তে বাধ্য করা হবে। মানে এই মাস আপনাদেরকে এমন একটা মোড়ে দাঁড় করাবে যেখানে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে কমফোর্ট না গ্রোথ, ভয় না অ্যাকশন, অপেক্ষা না এগিয়ে যাওয়া। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, বাইরে থেকে সবকিছু একেবারে নর্মাল মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে আপনাদের জীবনের দিক, আপনাদের লাইফের টাইমলাইন চুপচাপ বদলাতে শুরু করবে। আপনারা হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু এই মাসেই আপনাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি হয়ে যাবে। মে 2026-কে আমি দুভাগে ভাগ করে বোঝাবো। প্রথম ভাগ হবে মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত, আর দ্বিতীয় ভাগ হবে 14ই মে থেকে মাসের শেষ পর্যন্ত। প্রথম ভাগে আপনারা অনুভব করবেন সবকিছু ধীরে ধীরে আপনাদের কন্ট্রোলে আসছে। লাভ লাইফ, ক্রিয়েটিভিটি, শেখার সুযোগ সবকিছু আপনাদেরকে সাপোর্ট করবে। কিন্তু 14ই মের পর থেকেই এনার্জি বদলাতে শুরু করবে। টাকার ফ্লো স্লো হতে পারে, সম্পর্কের মধ্যে পরীক্ষা আসতে পারে, ছোট বিষয় বড় হয়ে উঠতে পারে, এবং আপনাদেরকে বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করা হবে। তাই এই পর্বে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো কোন সময়টা আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড, কোন দিনগুলোতে আপনাদেরকে সাবধান থাকতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রতিকার আপনাদেরকে এই মাসে ব্যালেন্স রাখবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি মকর রাশির জন্য 2026 সালের মে মাসের সম্পূর্ণ রাশিফল। সবার প্রথমে গ্রহ গোচর সম্পর্কে কথা বলব, মানে কোন গ্রহ কোথায় অবস্থান করবে এবং তার ফলে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে। এই মাসে নবগ্রহের অবস্থান এমন ভাবে রয়েছে যার প্রভাবে মাসের প্রথম ভাগে সুযোগ আর দ্বিতীয় ভাগে পরীক্ষা, এই দুটোই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সূর্য মাসের শুরুতে তার উচ্চ রাশি মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকবে। এর ফলে আপনাদের ঘর, পরিবার, মানসিক বিষয়ে ফোকাস থাকবে। এরপর 15ই মে থেকে সূর্য বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে। এর ফলে প্রেম, ক্রিয়েটিভিটি, সন্তান এই দিক অ্যাক্টিভ হবে। বৃহস্পতি পুরো মাস জুড়ে থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। এর ফলে রোগ, ঋণ, শত্রু এই বিষয়গুলো সামনে আসবে। শনি পুরো মাস জুড়ে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে। এর ফলে পরিশ্রম, ধৈর্য এবং নিজে থেকে কাজ করার মানসিকতা বাড়বে। মঙ্গল মাসের শুরুতে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে। সে কারণেই আপনাদের পরিশ্রম, দৌড়ঝাঁপ বাড়বে। এরপর 11ই মে থেকে মেষ রাশিতে মঙ্গল, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে গোচর করবে। সে কারণে আপনাদের ঘর ও মেন্টাল পিসে একটু অস্থিরতা বৃদ্ধি পাবে। শুক্র মাসের শুরুতে থাকবে তার স্বরাশি বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে। এর ফলে লাভ লাইফ, পড়াশোনা, আনন্দ সবকিছুতেই আপনারা সাপোর্ট পাবেন। এরপর 14ই মে থেকে শুক্র মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে। এর ফলে আপনাদের রিলেশন ও খরচে চাপ আসতে পারে। বুধ মাসের শুরুতে থাকবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে। এর ফলে আপনাদের ডিসিশন নিতে দেরি হবে, আর পরিবারের লোকেদের সাথে কথা বলার সময় ভুল বোঝাবুঝি হতে পারে। এরপর 15ই মে থেকে 28শে মে পর্যন্ত বুধ থাকবে বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে। এর ফলে এই সময় স্টাডি, ক্রিয়েটিভ কাজ, লাভ লাইফ এইগুলোতে ক্লিয়ার থিঙ্কিং আসবে। আপনারা নিজেদের কথা ভালোভাবে বোঝাতে পারবেন এবং ডিসিশনও অনেক বেশি স্টেবল হবে।
যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা বিশেষ ভালো হবে। এরপর মের 29 তারিখ বুধ আবার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। রাহু পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে। এর ফলে আপনাদের হঠাৎ টাকা আসার যোগ ও নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে। কেতু পুরো মাস জুড়ে থাকবে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে। এর ফলে হঠাৎ পরিবর্তন, অপ্রত্যাশিত ঘটনা, মানসিক বিচ্ছিন্নতা এগুলো হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনারা এড়িয়ে চলবেন, বিনিয়োগে সতর্ক থাকবেন। এবার আমি কথা বলি মকর রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন সম্পর্কে। মাসের প্রথম ভাগ অর্থাৎ 13 মে পর্যন্ত সময়টা থাকবে স্টেবল এবং লার্নিং ফেজ। এই সময়ে কাজের মধ্যে নতুন কিছু শেখার সুযোগ পাবেন, সিনিয়রদের কাছ থেকে ভালো গাইডেন্স পাবেন, নিজেদের স্কিল ইমপ্রুভ করার সুযোগ পাবেন। এই সময়ে আপনারা যেটা করবেন তা ভবিষ্যতে রেজাল্ট দেবে। এরপর মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ 14 মে থেকে 31 মে পর্যন্ত সময়টাতে আপনাদের কাজের লোড বাড়বে এবং আপনাদের বড় মিটিং, প্রেজেন্টেশন এগুলো তখন সাফল্যের সময় হবে। এই সময়ে আপনারা সহকর্মী বা বন্ধুর সাহায্য পাবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের 14, 15, 16, 23, 24 এবং 25 তারিখ। এই সময়ে আপনারা টার্গেট পূরণ করতে পারবেন এবং অ্যাপ্রিসিয়েশন পাবেন। তবে আপনারা মেয়ের 14 তারিখের পর একটু সতর্ক থাকবেন, কারণ আপনাদের সিনিয়রদের সাথে কিছু মতের অমিল হতে পারে। তাই সিনিয়রদের সাথে তর্ক বিতর্ক টোটালি এড়িয়ে চলবেন, ধৈর্য রাখবেন, কাজ চালিয়ে যাবেন, ফল আসবে। ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে এই মাসটা হবে সুযোগ প্লাস রিস্ক, দুটোই একসাথে চলবে। মাসের শুরু থেকে 11 মে পর্যন্ত এই সময়ে ব্যবসায় নতুন প্ল্যান, নতুন আইডিয়া এগুলো আসবে। ক্রিয়েটিভ কাজ থেকে ভালো লাভ পাবেন, ক্লায়েন্ট ইমপ্রেস করার সুযোগ পাবেন। এরপর মেয়ের 12 তারিখ থেকে মেয়ের 19 তারিখের মধ্যে আপনাদের ব্যবসায় নতুন ডিল ফাইনাল হতে পারে, কাস্টমার সাপোর্ট বাড়বে এবং হঠাৎ করে ভালো প্রফিটও আসতে পারে। আপনারা যদি কোনো নতুন কাজ শুরু করতে চান অথবা বড় ডিসিশন নিতে চান তাহলে এই সময়টাই বেস্ট হবে। এই সময়ে আপনাদের ডিসিশন পাওয়ারও অনেক স্ট্রং থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, অতিরিক্ত লোভ বা তাড়াহুড়ো একদম করবেন না। এরপর মেয়ের 20 তারিখ থেকে মেয়ের 28 তারিখ পর্যন্ত এই সময় আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনাদের শত্রু বা গোপন সমস্যা সামনে আসতে পারে। আপনাদের কাজের মধ্যে ঝামেলা অথবা ডিলে হতে পারে। তবে মাসের শেষে অর্থাৎ মেয়ের 29, 30 এবং 31 তারিখ এই সময়ে আবার ব্যবসা ধীরে ধীরে স্টেবল হতে শুরু করবে। পুরনো কাজের কিছু রেজাল্ট এই সময় আপনারা পেতে পারেন। ছোট ট্রাভেল, নতুন ক্লায়েন্ট কানেকশন এগুলো হতে পারে। শিক্ষা, মাসের শুরুতে শেখা ও চেষ্টা, মাঝামাঝি সময় কনফিউশন ও মানসিক চাপ, শেষে ধীরে ধীরে ক্লিয়ারিটি ও উন্নতি হবে। স্কুলের স্টুডেন্টদের এই মাসে পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে, নতুন বিষয় সহজে বুঝতে পারবেন, কিন্তু সমস্যা হবে ধারাবাহিকতার। একদিন পড়তে ভালো লাগবে, আরেকদিন পড়ার ইচ্ছে হবে না। এই ওঠানামা স্টুডেন্টদের রেজাল্টে প্রভাব ফেলতে পারে। মাঝে মাঝে মনোযোগ একটু কমে যেতে পারে, মোবাইল, বন্ধু বা অন্যদিকে মন চলে যেতে পারে। সেজন্য অভিভাবকদেরও একটু নজরে রাখা দরকার হবে। কলেজের স্টুডেন্টদের এই মাসে নতুন কিছু শেখা, স্কিল ডেভেলপমেন্ট, প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল কাজের জন্য ভালো সময় থাকবে, কিন্তু মাঝে মাঝে কনফিউশনে থাকবে। একটা কাজ শুরু করে আরেকটা কাজে চলে যাওয়া অথবা কাজ শেষ না করা, এই প্রবণতাও বাড়তে পারে। উচ্চশিক্ষার স্টুডেন্টদের এই মাস হবে রিসার্চ, অ্যানালিসিস এবং ডিপ স্টাডি। আপনারা সব বিষয় গভীরভাবে বুঝতে চাইবেন এবং সেটা আপনাদের জন্য খুবই পজিটিভ হবে। তবে মাসের মাঝামাঝি সময়ে মেন্টাল প্রেশার বাড়তে পারে, ওভার থিঙ্কিং, সেলফ ডাউট এগুলো আসতে পারে। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসের প্রথম ভাগ অর্থাৎ 13 মে পর্যন্ত সময়টা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বেস্ট সময় থাকে। এই সময়ে আপনারা যা পড়বেন তা বুঝতে পারবেন। এরপর 14 মে থেকে 23 মে পর্যন্ত অ্যাংজাইটি, কনফিডেন্সের ওঠানামা এগুলো হতে পারে। এই সময় ফোকাস কমে যেতে পারে।
তবে 23শে মের পর মাসের শেষ পর্যন্ত রিভিশন, মক টেস্ট, প্র্যাকটিস সবকিছুর জন্য সময়টা ভালো থাকবে। পারফরমেন্স ইমপ্রুভ হবে। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 23, 24 এবং 25 তারিখ। প্রেম জীবন মাসের শুরু থেকে 13 মে পর্যন্ত সময়টা আপনাদের লাভ লাইফের জন্য বেশ ভালো থাকবে। আপনাদের মধ্যে আকর্ষণ বাড়বে, কমিউনিকেশন ভালো হবে, একসাথে সময় কাটানোর ইচ্ছে বাড়বে। যারা অলরেডি সম্পর্কে আছেন তাদের মধ্যে ডিপ কথা, ফিউচার প্ল্যান, ইমোশনাল কানেকশন বাড়বে। এই সময় একসাথে সময় কাটালে সম্পর্ক আপনাদের আরো গভীর হবে। এছাড়া আপনাদের অনেকের জীবনে নতুন প্রেমও শুরু হতে পারে, অথবা পুরনো সম্পর্ক আবার নতুন ভাবে শুরু হতে পারে। কিন্তু মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ 14ই মে থেকে 31শে মে এই সময় আপনাদের যোগাযোগে সমস্যা হতে পারে। ছোট কথা বড় ঝগড়ায় পরিণত হতে পারে। একজন যা বলবেন অন্যজন সেটাকে অন্যভাবে নিতে পারে। বিশেষ করে 15ই মে থেকে 28শে মে পর্যন্ত সময়টাতে আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে টেনশন, ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্ক হতে পারে। সেই সঙ্গে এই সময়ে কপটতার যোগ আছে। মানে আপনারা বা আপনাদের সঙ্গীরা কেউ একজন কিছু লুকোতে পারেন বা ভুলভাবে কিছু বিষয় উপস্থাপন করতে পারেন। সেজন্য যারা নতুন সম্পর্কে যাচ্ছেন তাদের জন্য এই সময়ে একটু সাবধান থাকা দরকার হবে। কারণ সবকিছু বাইরে থেকে যেমন দেখাচ্ছে ভেতরে তেমন নাও হতে পারে। বিবাহিত জীবন মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত এই সময়টাতে আপনাদের বিবাহিত জীবন মোটামুটি স্টেবল ও ব্যালেন্স থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কমিউনিকেশন ঠিক থাকবে। এই সময় একসাথে সময় কাটানো, ছোটখাটো প্ল্যান, পরিবার নিয়ে আলোচনা এইসব ভালোভাবে চলবে। তবে খুব বেশি ইমোশনাল ডিপ কানেকশন না থাকলেও বড় কোনো ঝগড়া বা অশান্তির যোগ নেই এই সময়। মানে সবকিছু নর্মাল, শান্তভাবে চলবে। তবে 14ই মে থেকে 31শে মে পর্যন্ত সময়টা একটু সেন্সিটিভ থাকবে, কারণ এই সময় তর্ক, ঝগড়া, মনোমালিন্য বাড়তে পারে। সেই সঙ্গে একে অপরকে ভুল বোঝার প্রবণতাও থাকবে। কিছু ক্ষেত্রে এমনও হতে পারে হঠাৎ করে ইমোশনাল দূরত্ব তৈরি হবে। আপনাদের অনেকের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী সাময়িকভাবে দূরে যেতে পারেন বা মানসিকভাবে একটু বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে নিজেদেরকে কন্ট্রোল করা এবং পরিস্থিতিকে বাড়তে না দেওয়া। পারিবারিক জীবন মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত সময়টাতে বাড়ির পরিবেশ নর্মাল থাকবে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ ঠিক থাকবে। ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা, পরিকল্পনা এসব ভালোভাবে চলবে। এই সময়ে আপনারা আপনাদের পরিবারকে সময় দিতে চাইবেন এবং পরিবার থেকেও ভালো সাপোর্ট পাবেন। বিশেষ করে বাড়ির বড়দের সাথে সম্পর্ক আরো ভালো হবে এবং তাদের কাছ থেকে পরামর্শ বা গাইডেন্স এই সময় পেতে পারেন। তবে 14ই মে থেকে 31শে মে পর্যন্ত সময়টাতে আপনাদের পারিবারিক জীবনে ওঠানামা শুরু হবে। বিশেষ করে আপনাদের মা কিংবা সন্তানের সাথে তর্ক বিতর্ক বা মনোমালিন্য হতে পারে। কিছু টাকার বিষয় নিয়ে আলোচনা বা মতভেদ হতে পারে। কারো কথা কারো খারাপ লাগতে পারে। তাই এই সময় তর্ক বিতর্ক অ্যাভয়েড করে চলবে। তবেই বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আর্থিক দিক দেখুন, এই মাসে আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা পুরোপুরি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রথম ভাগে আপনারা টাকা নিয়ে প্ল্যানিং করবেন আর দ্বিতীয় ভাগে আপনারা টাকা পয়সার শর্টেজ অনুভব করবেন। মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত এই সময়ে আপনাদের আর্থিক দিক মোটামুটি স্টেবল থাকবে। আপনারা টাকা নিয়ে সচেতন থাকবেন, খরচ করার আগে ভাববেন এবং কোথায় সেভিংস করা যায় সেটা নিয়ে চিন্তা করবেন। এই সময় কাজের মাধ্যমে ইনকামের সুযোগ তৈরি হতে পারে। এই সময়ে আপনারা একটা জিনিস মনে মনে চিন্তা করবেন, এখন টাকা সামলে খরচ করতে হবে। এটাই এই ফেজের সবচেয়ে বড় পজিটিভ দিক। তবে 14ই মে থেকে 28শে মে পর্যন্ত সময়টাতে আপনারা স্পষ্টভাবে একটা জিনিস অনুভব করবেন, সেটা হলো হাতে টাকা আসছে কিন্তু ধরে রাখা যাচ্ছে না। খরচ হঠাৎ করে বেড়ে যাবে এবং অনেক খরচ এমন হবে যেগুলো প্ল্যান করা ছিল না। বিশেষ করে পরিবার, দায়িত্ব বা জরুরি কারণে টাকা খরচ হতে পারে। এরপর মের 28 তারিখ থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একটু স্টেবল হতে শুরু করবে। এই সময় যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং করেন তারা
ভালো প্রফিট বুক করতে পারবেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে 28 এবং 29 তারিখ, এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 25, 26 এবং 27 তারিখ। আবার মাসের শেষের দিকে কিছু খরচ থাকবে, কিন্তু সেটা আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। স্বাস্থ্য, এই মাসে আপনাদের স্বাস্থ্য পুরোপুরি নির্ভর করবে আপনারা কতটা নিজেদের রুটিন আর ডিসিপ্লিন মেনটেন করতে পারছেন তার উপর। কারণ এই মাসে আপনাদের এনার্জি লেভেল ওঠানামা করবে। কখনো খুব কাজ করার ইচ্ছে থাকবে, আবার কখনো অলস লাগবে, কিছু করতে ইচ্ছে করবে না। এছাড়া আপনাদের ঘুমের একটু সমস্যাও হতে পারে। তবে আপনাদেরকে 14ই মে থেকে মাসের শেষ পর্যন্ত একটু বেশি সতর্ক থাকতে হবে। কারণ এই সময় রোগ, ঋণ, শত্রু এই 3টে বিষয় খুব অ্যাক্টিভ থাকবে। মানে শরীরকে একদমই অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। এছাড়া মের 9, 10 এবং 11 তারিখ এই সময়ে আপনারা গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকবেন। এবার কথা বলি মকর রাশির জন্য এই মাসের বিশেষ প্রতিকার সম্পর্কে। দেখুন, এই মাসে 14ই মে পর আপনাদের রোগ, ঋণ, শত্রুর যোগ অ্যাক্টিভ থাকবে। তাই প্রথম প্রতিকার, প্রতি মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে যাবেন, হনুমানজির পুজো করবেন, হনুমান চালিসার পাঠ করবেন। এতে আপনাদের মানসিক শক্তি বাড়বে এবং শত্রুদের দ্বারা সমস্যা দূর হবে। দ্বিতীয় প্রতিকার, 14ই মে এবং 28শে মে এই দুদিন পদস্থিতি। এই দুদিন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এতে আপনাদের সম্পর্কের টেনশন কমবে এবং আপনারা জীবনে সাফল্য পাবেন। বন্ধুরা, এই ছিল মকর রাশির জন্য 2026 সালের মে মাসের সম্পূর্ণ রাশিফল। আশা করি এই বিশ্লেষণ আপনাদের কিছুটা হলেও গাইড করতে পারবে। তাই তাড়াহুড়ো নয়, সচেতন হয়ে চলুন আর নিজের লক্ষ্য থেকে চোখ একদম সরাবেন না। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব কারো যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।